হ্যালো এভরিওয়ান। তো আজকে হচ্ছে আমরা নিউটন র্যাফসন মেথডের কোডটা দেখব। তো নিউটন র্যাফসন মেথড আমি যদি আপনাদের মেথডটা আরেকবার হচ্ছে মনে করে দিয়ে দিই। তো নিউটন র্যাফসন মেথড খুবই সিম্পল। আমার যে ফাংশনটা দেয়া থাকবে আম, ওটা থাকলো একটা সে ফর্মুলা আমরা ইউজ করব। লেটস সে এক্স মানে আমার রুট যেটা, বা লেটস সে আর আর ইকুয়াল টু হচ্ছে এক্স, অর্থাৎ আমার ইনিশিয়াল গেস যেটা ওইটা মাইনাস হচ্ছে এফ অফ এক্স ডিভাইডেড বাই ওই ফাংশনের ডেরিভেটিভ, ওইটার মধ্যে হচ্ছে মানে ডেরিভেশন অফ এফ অফ এক্স, ওইটাতে হচ্ছে এক্স এর মানটা বসাই দিলাম আর কি। মানে আমার যে ফাংশনটা দেয়া ওইটার ডেরিভেশনের মধ্যে এক্স এর মান বসে আমি যে ভ্যালুটা পাই ওইটা। তো ওইটা হচ্ছে আমার একটা রুট। তারপর হচ্ছে এই জায়গা থেকে আমি যে রুটটা পাবো ওইটা আমি আবার হচ্ছে আমার পরে ইটারেশন হচ্ছে বসাতে বলেছে। এটা হচ্ছে আর1, আমার প্রথম ইটারেশন এটা পাইলাম। তারপর হচ্ছে আর2 তে এই আর1 এর যে ভ্যালুটা ওটা হচ্ছে আমি এখন এই জায়গায় বসায় দিব। আর1 এর ভ্যালু বসে হচ্ছে আমি বাকি পার্টটা করে ফেলবো। হচ্ছে এটা হচ্ছে আর0 বললাম। তো তারপর হচ্ছে আর3, আর3 করলে হচ্ছে আর2 তে আমরা যে ভ্যালুটা পাইছিলাম ওইটা। তারপর হচ্ছে আমরা বাকি পার্ট বসাই দিলাম। এরকম করে করে হচ্ছে আমার জয়টা ইটারেশন লাগে আমি করে ফেললাম। তো এর আগের ভিডিওতে হচ্ছে আমরা ফিক্সড পয়েন্ট ইটারেশনটা দেখছি। নিউটন র্যাফসন মেথড হচ্ছে আহ, ওইটা থেকে আরো অনেক বেশি বেটার পারফর্ম করে, অনেক ফাস্ট পারফর্ম করে। ফাস্ট মানে হচ্ছে আমার ফিক্সড ইটারেশন পয়েন্টে আমার ইটারেশন প্রচুর ইটারেশন মানে আহ, যে জায়গায় হচ্ছে লেটস সে 20টা ইটারেশন লাগতো ওই জায়গায় হচ্ছে নিউটন র্যাফসনে হয়তো 3টা বা 4টা ইটারেশনে ওই কাজটাই হয়ে যাবে। তো আমি কোডটাতে যদি চলে যাই, আমার প্রথমে হচ্ছে আমার যে ইকুয়েশনটা দেয়া ওইটা আমি এই জায়গায় লিখে ফেলবো। অর্থাৎ আমি ইকুয়েশনটা কিরকম লিখবো, যে এফ ইকুয়াল টু এট দ্য রেট দিয়ে এক্স লিখে ফেললাম। আর তারপর হচ্ছে ইকুয়েশনটা হচ্ছে ই টু দি পাওয়ার মাইনাস এক্স মাইনাস এক্স। তো এই ইকুয়েশনটা আমরা ম্যাটল্যাবে লেখার সময় হচ্ছে এক্সপোনেনশিয়াল থাকলে বলছিলাম যে ই এক্স পি, তারপর যেটা হচ্ছে পাওয়ারে থাকে ওইটাকে হচ্ছে ব্র্যাকেটের মধ্যে লিখে তারপর মাইনাস দিয়ে হচ্ছে আমি বাকি ইকুয়েশন পার্টটা লিখে ফেললাম। তো এটা হচ্ছে আমার কোয়েশ্চেনে যে ইকুয়েশনটা দেয় ওইটাই। জি অফ এক্স আমরা একটা ইকুয়েশন নিব, এটা হচ্ছে আমার এফ অফ এক্স কে ডিফারেন্সিয়েট করলে আমি যে জিনিসটা পাই ওইটাই। আমি ই টু দি পাওয়ার মাইনাস এক্স কে ডিফারেন্সিয়েট করলে কি পাই, মাইনাস ই টু দি পাওয়ার মাইনাস এক্স। তো এটা এই জায়গায় বসাইলাম, আর মাইনাস এক্স কে ডিফারেন্সিয়েট করলে হচ্ছে 1 আসলো। তো এই জিনিসটা মানে জি অফ এক্স টা হচ্ছে আমার এফ অফ এক্স এর ডিফারেন্সিয়েশন। তো এইটা আমি এই জায়গায় বসায় ফেললাম। এটা বসানোর পর হচ্ছে আমি ইনিশিয়াল গেস যেটা ওইটা নিলাম এ ইকুয়াল টু 0, এইটা লেখার পর আমার মেইন মেথড হচ্ছে আমি ঢুকে গেলাম। মেথডে হচ্ছে আমি একটা লুপ নিয়ে নিলাম, এই যে হচ্ছে 100টা ইটারেশন দিয়ে দিলাম। তারপর হচ্ছে একটা এর মধ্যে হচ্ছে আমি আমার রুট যেটা ওইটা স্টোর করে ফেলবো। রুটটা ফর্মুলা যেটা, যে ইনিশিয়াল গেস মাইনাস এফ অফ এ, অর্থাৎ আমার ফাংশনে মেইন ফাংশনে ইনিশিয়াল গেসটা বসায় যে ভ্যালুটা পাই ওইটা ডিভাইডেড বাই জি অফ এ, অর্থাৎ আমার মেইন ফাংশনের ডিফারেন্সিয়েশনে আমি এ এর ভ্যালু বসানোর পর যে ভ্যালুটা পাই ওইটা। ওইটা করার পর হচ্ছে আমি আচ্ছা এই জায়গায় হচ্ছে আমি এররটা বের করব। এরর হচ্ছে অ্যাবসলিউট ভ্যালু, অ্যাবসলিউট অফ আমার ইনিশিয়াল বা প্রিভিয়াস গেস মাইনাস কারেন্ট গেস ডিভাইড বাই কারেন্ট গেস ইনটু 100। এটা করে হচ্ছে আমি এররটা বের করে ফেললাম। আর আমি 2 দশমিক স্থান পর্যন্ত হচ্ছে কারেক্ট ভ্যালু বের করার জন্য এরর ইজ লেস দেন 0.001 এটা দিয়ে দিলাম। যদি এই কন্ডিশনটা মানে তাহলে ব্রেক করে ফেলবে, অথবা হচ্ছে লুপটা চলতে থাকবে। তারপর হচ্ছে আমি একটা ফরম্যাটে প্রিন্ট করে ফেললাম, এই যে হচ্ছে ইটারেশনটা, তারপর হচ্ছে রুট আর এরর, এই 3টা জিনিস আমি প্রিন্ট করে ফেললাম এই জায়গায়। আম, আর করানোর পর আমার লুপটা শেষ হওয়ার আগে আমি এই জায়গায় আর এর যে ভ্যালু, অর্থাৎ আমি এখন যে রুটটা পাইছি ওইটা আমি ইনিশিয়াল গেস মানে এতে হচ্ছে বসাই দিলাম। অর্থাৎ আমি আগে এই জায়গায় যেরকম হচ্ছে মানে আর0 কে যদি আমি ইনিশিয়াল গেস ধরি, তাহলে আর1 যেটা পাইলাম ওইটা দিয়ে হচ্ছে এখন মানে পরে ইটারেশনে
ওইটা দিয়ে তো ম্যাথ করতেছি, রাইট? তো ওই জিনিসটা হচ্ছে এই জায়গায় এই কাজটা হচ্ছে করা হইতেছে আর কি, যে আমি এখন যে রূপটা পাইছি আর অফ আই, ওইটাকে হচ্ছে আমি এ এতে অ্যাসাইন করে ফেললাম, তখন হচ্ছে আমার লুপের মধ্যে এই জিনিসটা চলতে থাকলো। আর এইভাবে হচ্ছে আমার এন্ড করে ফেললাম আমার লুপটা, তো মেথডটা ওই জায়গায় শেষ। তো একবার আমি রান করে দেখে ফেলি জিনিসটা। হ্যাঁ, তো এই জায়গায় রান করলে দেখতে পারতেছি আমরা যে ইটারেশন ওয়ানে হচ্ছে আমার রুট আসছে হচ্ছে 0.5, 100% এরর। তারপর হচ্ছে ইটারেশন 2 হচ্ছে 0.56, 100% এরর থেকে 11.70% হচ্ছে এরর আসছে। আর ইটারেশন 3 তে হচ্ছে 0.5671, আমার এরর হচ্ছে 0.1467। তো একদম কাছাকাছি হচ্ছে চলে গেছে। আম, আমার আগের মেথড অর্থাৎ ফিক্সড ইটারেশন মেথডে কিন্তু আমার 22টা ইটারেশন লাগছিল। তো সেম ম্যাথের জন্যই হচ্ছে আমার মাত্র 3টা ইটারেশন আমি ম্যাথটা করে ফেলছি। তো বুঝেই যেতেছে নিউটন রাফসন মেথড কতটুকু এফিশিয়েন্ট ফিক্সড ইটারেশন মেথড থেকে। তো হ্যাঁ, এতটুকুই নিউটন রাফসন মেথডটা। খুবই সিম্পল একটা মেথড, কোনো কিছুই নেই আসলে, ফর্মুলাটা মনে রাখলেই হচ্ছে হয়ে যায় ম্যাথটা। তো হ্যাঁ, এতটুকুই ছিল নিউটন র্যাফসন মেথড। আমি কোডটা ডেসক্রিপশনে দিয়ে দিব। আর যদি এটার থিওরি পার্ট বোঝা লাগে, ওইটার জন্য হচ্ছে চ্যানেলে ভিডিও আছে, ওইটা দেখে ফেললেই হয়ে যাবে হোপফুলি। তো হ্যাঁ, থ্যাংক ইউ ভেরি মাচ। স্টে টিউন ফর দ্য নেক্সট ভিডিও। থ্যাংক ইউ।